মুরগির গলা দিয়েও যে এত চমৎকার রেসিপি হয় তা কিন্তু আগে জানতাম না। আগে যদি জানতাম মুরগির এত গলা ফ্রিজে পড়ে থাকতো না। এত গলা ফ্রিজে পড়ে থাকে মুরগির গলাটা ঘরে কেউই খাইতে চায় না। কারণ মুরগি যখন আনে, মুরগি আনার পরে মুরগির মাংসটাই সবাই খায়। মুরগির বুকের পিস দিয়ে সবাই মোমো বানায়া খায়। এমনি মুরগি দিয়ে মুরগি রান্না করি, অনেক রকমের রেসিপি করি কিন্তু মুরগির গলা কেউই খাইতে চায় না। এদিকে বাজার নিয়ে আসছিলাম বাইরে থেকে আনার পরে আমার ছেলে কি সুন্দর ঘরের মধ্যে যা ছিল সব ওলটপালট করে দিছে। এই যে দেখতে পারতেছেন ডালগুলা সে সুন্দর করে ফালায় দিছে। তা আবার সে আমাকে নিজে ডাইকা আইনা আমাকে দেখাইতেছে যে, "মা দেখো আমি এগুলা ফেলে দিছি।" কি চমৎকার দৃশ্য, তাই না? আসলে এরকম চমৎকার দৃশ্য যাদের ছোট বাচ্চা আছে আর এরকম হাঁটুইন্না কুতুর করাইন্না হইছে, তারাই একমাত্র দেখতে পারে। এরকম বিরল দৃশ্য সব জায়গায় দেখা যায় না। তো যাই হোক ফ্রিজে অনেকদিন ধরে মুরগির গলা, কলিজা, গিলা এগুলা পইড়া ছিল। এগুলো নিয়ে আমার এরকম মুসিবতের মধ্যে আছে। কলিজাগুলো আলাদা করে রাখতেছি। এগুলা দিয়ে আরেকটা চমৎকার রেসিপি বানাবো। তো ওই যে গলা-টলা যেগুলা ছিল এগুলো আলাদা করে নিয়ে নিছি। নিয়ে একটু আদা রসুন, একটু তেজপাতা, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সিদ্ধ বসায় দিছি। সিদ্ধ বসায় দিয়া এখানে আমি বাঁধাকপি কাটতেছি। বাজার থেকে বড় একটা বাঁধাকপি নিয়ে আসছিল আমার জামাই। তো আনার পরে এই বাঁধাকপিটা আমি কাইটে নিতেছি। এইটা কিন্তু পুরাটা আমার লাগবে না। অর্ধেকটা আমি নিয়ে নিবো। অর্ধেকটা নিবো আমি ভাজি করার জন্য আর অর্ধেকটা হচ্ছে এই মজাদার রেসিপি তৈরি করার জন্য। তো এখন আমার এগুলারে কুচি করতে হবে। তো ১ম এ কিন্তু আমি ধুইয়া নিতে পারতাম কিন্তু ধুইয়া নেই নাই। আমার মনে একটু সন্দেহ লাগতেছিল কারণ বাঁধাকপির মাঝখানে একটু কালো দাগ ছিল। এইজন্য আমি ১ম এ ধুয়ে নেই নাই। কিন্তু যারা বাসায় রান্না করবেন তারা অবশ্যই আগে ১ম এ ধুয়ে নিবেন, তারপরে কুচি করবেন। নইলে দেখবেন যে এক্কেবারে পানি উইঠা আপনার ১২টা বেজে যাবে ভাজি করতে যাইয়া। তো এই যে কুচি করে ধুইয়া নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে বাঁধাকপিগুলা দিয়ে দিতেছি। দিয়ে তারপরে হচ্ছে এই যে গলাগুলা জাল দিছিলাম ওগুলা থেকে যে চিকেনগুলা বের হইছে ওগুলা নিয়ে নিতেছি। নিয়ে তারপর হচ্ছে এগুলা বাঁধাকপির মধ্যে দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা, তারপরে ওয়েস্টার সস, সয়া সস, তারপরে হচ্ছে হইলো গিয়ে ভিনেগার। এরপর আস্তে করে এটার মধ্যে দিমু একটু টমেটো সস, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু স্বাদমতো লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, তারপর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে তারপরে চুলায় বসায় দিছি। এখানে কিন্তু সামান্য তেলও ইউজ করছি। করে তারপরে এই যে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করতে দেখেন কতগুলা পানি উঠছে। এটা নিয়ে আমি একটা মুসিবতেই ছিলাম। তো যাক পানিগুলা শুকানোর পরে আমার এটা তৈরি হয়ে গেছে। তারপরে ইফতারি খাওয়ার জন্য তো যেটা তৈরি করতেছি। সেহরির জন্য তো কিছু রান্না করতে হবে। রোজার মাস মানেই তো হইতেছে সেহরি, ইফতার সবকিছু নিয়ে একটা আলাদা ধরনের টেনশন। অন্যান্য সময় কিন্তু রান্না করতে যাই সকালবেলা নাস্তা খাইলে খাই, না খাইলে নাই। কিন্তু দুপুরের খাওয়া, রাতের খাওয়া একসাথে রান্না করে ফেলি। কিন্তু রোজার সময় দেখা যায় ইফতার খাওয়া নিয়ে একটা মোটামুটি বেশ ঝামেলায় পড়তে হয়। তারপরে আবার সেহরির জন্য রান্না। সেহরিতে আবার সবকিছু দিয়ে খাওয়া যায় না। তো এখানে যে ডিম পাড়া শক্ত মুরগি আনা হয়েছিল এটা হচ্ছে সুন্দর করে এখন কষা-টষা রান্না বসায় দিতেছি। অনেকগুলা মসলা দিয়ে বসাইছি কারণ এই মুরগিটা হচ্ছে অনেক বেশি মসলা দিয়ে রান্না না করলে গরুর মাংসের মতো মজা লাগে না। আর রান্না হইতেও কিন্তু বেশ সময় লাগে। তো এই যে ছোলা বুটগুলো আমি অনেকগুলা ছোলা বুট একসাথে সিদ্ধ করে নিছি। কারণ হইতেছে এই ছোলা বুটগুলা প্রতিদিন একটু করে সিদ্ধ করাটা অনেক বেশি ঝামেলার। তো সারারাত ভিজায় রাখার পরে সকালবেলা পুরোপুরি সিদ্ধ করে তারপরে এই যে ছোট প্যাকেটে আমি ভইরা নিছি। আর অনেকগুলো আলু সিদ্ধ করছিলাম। এই আলুগুলোও আমি কুচি করে নিয়ে তারপর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে অল্প করে ভাগ করে নিতেছি। এগুলো সব এখন আমি ফ্রিজে ঢুকায় রাখবো। আর যেদিন দেখা যাবে যে ছোলা রান্না করব, সেদিনই প্যাকেটগুলা বের করে নেব। ১ প্যাকেট বের করে একদম সব মসলা কষায় দিয়ে তারপরে হচ্ছে এটার ভিতরে সামান্য পানি দিয়ে দিলেই দেখবেন যে আপনার ছোলা কিন্তু রেডি। তো যাই হোক এই যে এখানে আমি যে রোলগুলা ভাজতেছি, এই রোলগুলা আমি তৈরি করছিলাম। এগুলো হচ্ছে একদম রোল করার সময় আমার পিচ্চি এত বেশি বিরক্ত করতেছিল যে আটাটা কিভাবে তৈরি করছি এটা আপনাদের দেখানো হয় নাই। জাস্ট লবণ, তেল আর সামান্য পানি দিয়ে আটার ডো তৈরি করে নিয়ে তারপর ছোট করে মোমোর মতো বেলে নিয়ে তারপরে এগুলোর ভিতরে পুর দিয়ে তারপর বলে নিছি। ইফতারের আজান দিয়ে দিছে তো আজানের সময় আমরা সবাই ইফতার খেতে বসে গেছি। এই মজার রোলটা এত বেশি মজার ছিল আর সাথে একটু সস দিলে কিন্তু এই রোলটা অনেক বেশি মজা লাগে। আর এখানে একটু ডিম চপ বানায় নিছিলাম যেহেতু শুক্রবার সবাই বাসায় ছিল। শুক্রবার দিন সবাই বাসায় থাকে আর বাসায় থাকলে সবার অনেক বেশি আনন্দ লাগে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।